বিএনপি সরকার আমেরিকার সাথে ইউনূস যে চুক্তি করেছে, সেই চুক্তি বাস্তবায়ন করতেছে। 14টা বোয়িং কিনা, আরও বিভিন্ন যেই চুক্তি, ই আপনার আমেরিকা থেকে আমার সবকিছু কিনতে হবে। এগ্রিকালচার, ওয়েপন, তারপরে গম পর্যন্ত, মেডিকেল ইকুইপমেন্ট, তারপর আপনার গার্মেন্টস, ম্যাটেরিয়াল সবকিছু। এখন এগুলা সব বাস্তবায়ন করতেছে বিএনপি সরকার। হ্যাঁ, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ একটা পরিস্থিতি। যেখানে কোনো বিদেশি বিনিয়োগ নেই, যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো ইনকাম নেই। হ্যাঁ, বাংলাদেশ একমাত্র টিকে আছে প্রবাসী রেমিটেন্সের উপরে। আপনার এক্সপোর্টেও বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ। সমস্ত গার্মেন্টসের অর্ডার শিপ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে, ভিয়েতনামে, চায়নাতে, ইন্ডিয়াতে। এখন এইভাবে আর কতক্ষণ? সরকার ব্যাংকগুলাকে ধ্বংস করে দিচ্ছে, ব্যাংক ঋণের মাধ্যমে ঋণ নিচ্ছেই প্রতিনিয়ত। এখন দেখেন, বাংলাদেশের শিশুরা হামে মারা যাচ্ছে প্রতিনিয়ত। সরকারের এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। বাংলাদেশের যে কোনো একটা দুর্যোগ ব্যবস্থা তৈরি হইলে তেল সংকট, বিদ্যুৎ সংকট, এগুলো নিয়ে সরকার কোনো মাথা ব্যথা করে না। এখন সরকার কোনো মাথা ব্যথা কেন করে না? সরকারের হাতে কি কোনো নিয়ন্ত্রণ নেই? আসলে এই সরকারটা চালায় কে? আমি বুঝতেছি যে এই সরকার আসলে তার নিজের কোনো কন্ট্রোল নেই। সরকারের পিছে কারা? কারা মূলত এই সরকার চালাচ্ছে? আপনারা এগুলো একটু ভাবে দেখেন। কারণ এই সরকারকে জনগণ কি আসলে বসিয়েছে? জনগণ আসলে বসায় নাই। সংসদে বিরোধী দলকে জামাত শিবির, এরা বাংলাদেশের সবচাইতে বড় ভাইরাস। এরা যতদিন এই দেশে রাজনীতি করবে, এই দেশ ধ্বংসের পথে যাবে। এরা মিথ্যা, নাটক, প্রোপাগান্ডা, এগুলোর ভিতর দিয়ে এদের রাজনীতি। এদের কোনো আসলে রাজনৈতিক দল না। এদেরকে এরা 71 সালে যখন এরা 7 কোটি বাঙালির বিরুদ্ধে যেতে পারে, 30 লক্ষ শহীদের বিরুদ্ধে যেতে পারে, এদের এই দেশের সাথে সম্পর্ক কি? কোনো সম্পর্ক নাই। এরা এই দেশের কোন উপকারে এসেছে? পার্লামেন্টে যে আজকে বসে রয়েছে, দেশের যে এই সংকট, এরা কি করেছে? এরা কি আপনার তৈরি করেছে কোনো একটা ইনস্টিটিউশন তৈরি করেছে যেটার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার হবে, যেটার মাধ্যমে বাংলাদেশের বিনিয়োগ আসবে, যেটার মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে মুক্তি পাবে? কোনো কিছু করে নাই। বাংলাদেশকে এখন যেটা করতে হবে, সেটা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি দিতে হবে দেশের জনগণকে। অর্থনৈতিক সংস্কার করতে হলে কিভাবে বিভিন্ন দেশ করেছে, কিভাবে চীন করেছে, কিভাবে সিঙ্গাপুর করেছে, কিভাবে সাউথ কোরিয়া করেছে, জাপান করেছে, এইখানে ওদের আসতে হবে, পড়ালেখা করতে হবে। আমি জানি না বিএনপি, এই সরকাররা থাকতে পারবে না বেশিক্ষণ। এদের যে অদক্ষতা, হ্যাঁ, বিএনপি জামাত এক কলসের পানি। এখন কত হলো, এই যে হামে শিশুরা মারা যাচ্ছে, এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষের এই যে বাবা মায়ের বুক খালি হচ্ছে, সরকার কি এ নিয়ে এটা চোখে দেখে না? এর প্রতিক্রিয়া দিতে পারে না? তো করোনা ভাইরাস যখন হয়েছে, তখন তো সবাইকে টিকা দিয়েছে শেখ হাসিনা সরকার। আজকে সরকার শুধুমাত্র শিশুদেরকে টিকা দিতে পারতেছে না। বুঝতে পারতেছেন, যদি কালকের দিনে বড় ধরনের একটা মহামারী, ভাইরাস সংক্রমণ তৈরি হয়, এই সরকার কিভাবে এটা সামাল দিবে? সেই প্রশ্ন আপনারা করুন। আপনাদের সন্তানকে বাঁচান। আপনারা কাদের হাতে আপনারা দেশ দিয়ে রাখছেন? আপনারা আপনাদের এই দেশকে বাঁচান। ইউনুস ইউনুসের অপকর্ম কারা করেছে? ইউনুসের অপকর্ম করতে তো তারাই দিয়েছে। অন্তর্বর্তী সরকার, এই ইউনুস সরকারকে লেজিটিমেস কারা দিয়েছে? জামাত বিএনপি দিয়েছে। তাদের প্রভু সরকারই তো ইউনুস ছিল। ইউনুস যা করেছে সবকিছু তো অন বিহাল্প অফ তাদের পক্ষ থেকে করেছে না? তারা পলিটিক্যাল ডিফরমেশন যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, সবগুলো তারা সেইভাবে করেছে। এই ইউনুস তো ছিল তাদের পাপেট, ইউনুসের পাপেট ছিল না তারা। বুঝতে পেরেছেন? এই হলো গিয়ে বিষয়টা, এখানে পলিটিক্যাল সমস্যা। তো বাংলাদেশের মানুষকে আজকে সচেতন করা উচিত। দেখেন আগামী দিনে আপনাদের ভবিষ্যৎ কোথায় আপনারা নিচ্ছেন। যে সরকার এইখানে ঠিকমতো সামাল দিতে পারতেছে না, বড় ধরনের মহামারী হলে সরকার কিভাবে সামাল দিবে? সেই বিচার আপনারা করবেন।